গুড মর্নিং এভরিওয়ান। প্রতিমা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো আজ কিন্তু ভালোই কুয়াশা ছিল। তারপর দেখো আমি ওপরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখো ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পরে আমি মুছে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, লক্ষ্মী পুজোর দিন যে আলপনাটা দেয়া হয়েছিল সেটা কিন্তু এখনও আছে। তো কাল কিন্তু ওটা আলপনাটা বাকি রেখেই মানে না মুছে কিন্তু বাকিটা মুছেছিলাম, কারণ ঠাকুর ছিল। তো আজ ভোরে যেহেতু ঠাকুরকে ঘরে তোলা হয়েছে, তো যে কারণে আজ কিন্তু আলপনাটা এবার মুছে নেব। চলো মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখতে পাচ্ছ ওখানে চৌকাটে কিন্তু আলপনা দেখা যাচ্ছে। আর পায়রাগুলো দেখলে বন্ধুরা, আর দেখো পায়রাগুলো, ওগুলো কিন্তু আমাদের ঘরেতে অল টাইম, এমনকি দরজা যদি একটু খোলা থাকে না, ওরা কিন্তু ঘরের ভিতরেও ঢুকে যায়, ঢুকে গিয়ে বসে থাকে। দেখতে পাচ্ছ পায়রাটা ঠিক পোষা পায়রার মতো। দেখো মোছা হয়ে যাওয়ার পরে আজ কিন্তু প্রথম আমি নতুন আলুর দম করব। তো দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ নতুন আলু। আজ ফার্স্ট কিন্তু আমি নতুন আলুর দম করছি বন্ধুরা। আর নতুন আলুর দম কিন্তু গরম গরম খেতে খুব সুন্দর লাগে। দেখো আলুগুলো অবশেষে কাটা হয়ে গিয়েছে। কাটা হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ, আদা, রসুন আর ঝাল মশলা দিয়ে আমি কিন্তু মশলাটা একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর আলুগুলো দিয়ে আলুগুলোর সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দেখো আমি জল দিয়ে এটা কিন্তু চাপা দিয়ে তারপর রেখে দেব আমি। তার কিছুক্ষণ পরে আমি একটু ধনে পাতা আলুর দমের মধ্যে দিয়ে দেব। তারপর দেখো আলুগুলো দেখো ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো হয়ে গেল আজকের আলুর দম। তারপর দেখো বন্ধুরা, আলুর দম করে রেখে মুড়ি খাওয়া হয়ে গিয়েছে কিন্তু আমার আদিত্যর। তারপর দেখো আমি একটু মাঠে আসছি, আমি আর আদিত্য মাঠে আসছি একটু শাক তুলব। আজ কিন্তু প্রথম বাড়িতে এই মাঠ থেকে শাক তুলে নিয়ে আমি ভাজবো। এই সিজনটাই, শীতের সিজনটাই কিন্তু খুব ভালো লাগে, কারণ হচ্ছে সব রকমের শাকটা পাওয়া যায় মাঠ থেকে। আর সব রকমের শাক ভাজা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। আর দেখছো বন্ধুরা, ভালো রকম কিন্তু হাওয়া দিচ্ছে। এইসব আলু সাইডে যে আলু বাড়িগুলো দেখছো না, আলুর জমিগুলো কিন্তু ওষুধ দিয়েছে, যে কারণে আমি একটু দূরে গিয়ে কিন্তু দুটো আলুর শাক তুলে নিলাম। এই সময়টায় কিন্তু মাঠে গিয়ে শাক তুলতে বেশ ভালো লাগে। দেখো যেহেতু বাড়িতে কিন্তু কেউ থাকে না, আমি আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা, তো যে কারণে কিন্তু বেশি শাক তুললাম না। আর দেখো এখান থেকে কটা মূলো শাক তুলে নিচ্ছি আমি।
তো শাকটা আমার কিন্তু তোলা হয়ে গিয়েছে। তো দেখো সামনের জমির ক্ষেতগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো শাক তুলে নিয়ে অবশেষে বাড়ি আসছি। এসে আমি কিন্তু শাকগুলো, আলু শাকগুলো শুধু পাতাগুলো দেব, শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। পাতাগুলো নিয়ে আমি ভালো করে ওগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব। দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি। দেখো আদিত্য যেহেতু আজকে স্কুল যায়নি, একটু লেট হয়ে গিয়েছিল ও রেডি হতে, তো যে কারণে ওকে আজকে স্কুল পাঠানো হয়নি। তো আমার কাছে ও একটু শাক বেছে দিতে আসছে আমার সাথে। দেখছো আদিত্য কিন্তু বসে বসে আলু পাতাগুলো ডাঁটা থেকে ছাড়িয়ে আমাকে দিচ্ছে। ও বাড়িতে যদি থাকে না, আমার ছেলে সাধারণত বাইরে খুব কম যায়। আমি যে কাজটা করি না, আমার কাজেতেই একটু সাহায্য করতে থাকে। দেখো শাকগুলো আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে নিই, কারণ শাক আমার ছোট্ট ভাজা শাক না, ছোট্ট করে কাটতে একটু বেশি পছন্দ হয়। আর আদিত্য দেখো একটা করে শাক নিয়ে আমার হাতের কাছে দিচ্ছে বসে বসে। চলো শাকগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর দেখো এদিকে আদিত্য একটা শাক নিয়ে তোমাদের দেখাচ্ছে আর বলছি, এটা কি শাক বলো তো? হ্যাঁ বন্ধুরা, এটা মূলো শাক, যেটা কাটছি আমি এখন। তো দেখো শাকটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি শাকটা একদিকে সিদ্ধ বসিয়েছি আর একদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপর দেখো শাকটা ভাজার জন্য আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম। তো শাকেতে একটু বেশি করে যদি পেঁয়াজ দেওয়া হয় না, তাহলে কিন্তু সেই শাকটা খেতে অনেকটাই ভালো লাগে। দেখো এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাক কিন্তু আমি বেশি ভাজছি না এখন, কারণ দুজনের খাওয়া তো বুঝতে পারছো জিনিস নষ্ট হবে, তো যে কারণে আমাদের অল্পতেই হয়ে যাবে দুজনের। তো শাকটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমি সবজির জন্য আলুগুলো কড়াতে দিয়ে দিয়েছি। তো আলুগুলো দেখো একটু আমি লাল করে ভেজে নিচ্ছি, আর এদিকে ভাতটাও কিন্তু আমার ফুটে গিয়েছে। তো আলুগুলো হয়ে গিয়েছে ভাজা। এবার দেখো চিংড়ি মাছগুলো আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি সময় লাগে না ভাজতে, অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায়। দেখো ভাজা প্রায় হয়ে গিয়েছে। আর চিংড়ি মাছগুলো দুদিনের আগের আনা, ফ্রিজে রাখা ছিল, যে কারণে একটু কালো টাইপের হয়ে গিয়েছে মাছগুলো। দেখো এবারে সবজিটা রান্না করার জন্য আমি কড়াতে ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।
আজকে কিন্তু লাউ চিংড়ি হবে, তো যে কারণে লাউটা কুচিয়ে রেখেছিলাম ধুয়ে, তো কড়াতে এখন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো এবার কিন্তু আমি আলুটাও দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। তো এর মধ্যে আদা জিরে বাটা আর একটু রসুন বাটা, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার সব সময়তে একটু ভালো করে কষে নিতে হবে। আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা দিলাম না বন্ধুরা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তো কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে, তো যে কারণে লঙ্কা গুঁড়ো দিলাম না। তো এবার একটু জল দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। দেখো সবজিটা প্রায় হয়ে গিয়েছে, দেখো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, ভালো রকম হয়ে গিয়েছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। দেখো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আদিত্য খেতে বসে গিয়েছে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।